পণ দেওয়া পণ নেওয়া দুটোই অপরাধ। আমাদের সমাজের একটা ব্যাধি বলতে পারেন এই পণ দেওয়া পণ নেওয়া, পণ না পেলে অত্যাচার করা। এই পণ দেওয়া নেওয়া ব্যাপারটা যাতে বন্ধ হয় তার জন্য কিন্তু আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মুভমেন্ট চলেছে, বিভিন্ন ক্যাম্পেইন চলেছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে যেন মানুষের হুঁশ ফিরছেই না। এই দেখুন না, ফের একবার একজনের জান শেষ হয়ে গেল এই পণের জন্য। বিয়ে হয়েছিল, নতুন বিয়ে, কিন্তু পণ যেন মাঝখানে এসে সমস্ত কিছুকে একেবারে শেষ করে রেখে দিল। পণের জন্য নতুন বউকে শেষ করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতারও করেছে পুলিশ। জানা গিয়েছে বাড়ির অমতে বাড়ি থেকে পালিয়ে গিয়ে মেয়েটি বিয়ে করেছিল, আর বিয়ের পর থেকেই নাকি নতুন বউয়ের ওপরে পণের জন্য চাপ দেওয়া শুরু হয়। একই সঙ্গে চলতে থাকে শারীরিক নিগ্রহ। জানা গিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকায়। বকুলতলা থানা এলাকার বাসিন্দা সুরাইয়া মোল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় কুলতলির বাসিন্দা ইসরাফিল পিয়াদারের। ইসরাফিলের বাড়ি কুলতলির রাধাবল্লভপুর এলাকায়। অভিযোগ, সুরাইয়াকে 1 মাস আগে কিডন্যাপ করে নিয়ে যায় ইসরাফিল। সুরাইয়ার বাড়ির লোক দাবি করেন যে তার মেয়েকে খোঁজা শুরু হয়েছে। এই বিষয়টা জানার পরেই কিন্তু তারা দুজন বিয়ে করে নেয়। মেয়ের সঙ্গে যোগাযোগ না থাকলেও লোকের মুখে তারা মেয়ের ওপরে অত্যাচারের বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনেন। বাপের বাড়ি থেকে 2 লাখ টাকা নেওয়ার জন্য তার উপরে চাপ দেওয়া শুরু হয়, অত্যাচার করা শুরু হয় বলে অভিযোগ। সোমবার 25শে নভেম্বর কেউ মেয়ের বাড়িতে ফোন করে খবর দেয় যে মেয়ের মৃত্যু হয়েছে। এরপর খবর পেয়ে প্রথমে মেয়ের শ্বশুর বাড়ি ও পরে কুলতলি ব্লক থানা হাসপাতালে যান তারা। পরিবারের দাবি মেয়েকে শেষ করা হয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস জানান যে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদেরকে শোনাবো মৃতার বাবা, তিনি ঠিক কি বলছেন। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে যায় 1 মাস আগে। তারপরে আমরা কিছুদিন পরে খবর পেলাম যে এরকম সামাজিকভাবে বিয়ে করেছে রাধাবল্লভপুর গ্রামের ওখানে একটা ছেলে। স্কুল থেকে নিয়ে চলে গিয়ে বিয়ে করেছে ইসরাফিল পিয়াদা। তার কিছুদিন পরে কি খবর পেলেন? যেরকম মেয়েটা ওরা, কিন্তু আমরা গিয়ে দেখলাম ওখানে মেয়ে নেই এবং ছেলের গার্জেন পক্ষ তারা কেউ নেই বাড়ি থেকে। তারপরে পার্শ্বস্থ যে হসপিটাল আছে ওখানে আমরা খোঁজ করলাম, জামতলায় যে হসপিটাল, ওখানে এসে দেখলাম মেয়ের, কিন্তু ওকে নানান অত্যাচারভাবে মেরে। মৃতার আর এক আত্মীয় ওয়াহিদ মোল্লা কি বলছেন শোনাবো। মেয়েটি হলো আমার চাচাতো বোন, কাকার মেয়ে। মেয়েটি প্রায় 1 মাস আগে আমাদের বাগমারি স্কুলে পড়াশোনা করত। ওকে রাধাবল্লভপুরের একটা ছেলে ইসরাফিল পিয়াদা ওকে স্কুল থেকে ওকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। যার পরে প্রায় 1 মাসের মতন মেয়েটা নিখোঁজ, মেয়েটাকে পাওয়া যায়নি। পরবর্তীকালে জানা গেল যে মেয়েটি বাড়ির লোক বিভিন্ন প্রলোভনা দিয়ে ছেলের সাথে বিয়ে দিয়েছে মুসলিম শরিয়ত আইনে। বিয়ে দেওয়ার পরে মেয়েটাকে পরক্ষণে জানতে পারলাম যে বিয়ে দিয়েছে। তারপরে হঠাৎ আজকে জানতে পারলাম যে মেয়েটা মারা গিয়েছে। কীভাবে মারা গিয়েছে, আমরা ওখান থেকে ফোন এলো,
হসপিটাল থেকে ফোন এলো, জানতে পারলাম জামতলা হসপিটাল থেকে। এসে দেখলাম মেয়েটার চাপালি সমস্ত জায়গায়। কিন্তু ওখানকার লোক যখন খবর দিয়েছিল, কোনো একজন ব্যক্তি বলেছিল পরিকল্পিতভাবে ছেলের মা, ছেলের বাবা পরিকল্পিতভাবে, তার উপরে যে শারীরিক মানসিক অত্যাচার হয়েছে বহুবার, এর আগে অত্যাচার চলছে বেশ কিছুদিন। আমরা আজকের এসে জানতে পারলাম ওখানকার এলাকার মানুষ বলছে যে মেয়েটার আজ কদিন পর বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা দেওয়া হচ্ছে, তো বাপের বাড়ি থেকে 2 লাখ টাকা আনতে হবে, জিনিসপত্র আনতে হবে। ওখানের মানুষ আজকের বলছে, এর আগে কিন্তু তারা বলেনি। আজকে তাই এটা কিন্তু খুব দুঃখের বিষয়, শারীরিক মানসিক অত্যাচার করে তাকে যে কিন্তু আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নারীদের সুরক্ষিত দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী উপস্থিত বিভিন্ন প্রকল্প দিচ্ছেন, নারীদের লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্প দিচ্ছেন, 76টা প্রকল্প দিচ্ছেন, নারীকে বিভিন্নভাবে সুরক্ষিত রাখছেন। এখানে সিপিএম, বিজেপি, এসইউসিআই এরা পরিকল্পিতভাবে এই সরকারকে বদনাম করার জন্য ওই যে বাড়ির যে গার্জেন, ওই গার্জেন হলো, ওনার নাম হলো আপনার ওয়াহাব পিয়াদা। উনি কিন্তু কঠোর এসইউসির নেতা ওখানকার। ও দলকে বদনাম করার জন্য, সরকারকে বদনাম করার জন্য এই মেয়েটাকে পরিকল্পিতভাবে, আজকের আমরা এর কঠোর বিচার চাই। একে অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করতে হবে, এদেরকে যাবজ্জীবন সাজা চাই, বা অতএব এদের মূল আসামির আমরা কোনো মতে এদেরকে বরদাস্ত করতে চাই না। অর্থাৎ পণ সবকিছু শেষ করে রেখে দিল। পণের জন্য নিজের বউকে শেষ করে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে বাড়ির অমতেই মেয়েটি বিয়ে করেছিল। আপনাদেরকে আরও একবার শোনাবো মৃতার পরিবারের তরফ থেকে আত্মীয় এবং তার বাবা ঠিক কি জানাচ্ছেন। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে যায় 1 মাস আগে। তারপরে আমরা কিছুদিন পরে খবর পেলাম যে এরকম সামাজিকভাবে বিয়ে করেছে রাধাবল্লভপুর গ্রামের ওখানে একটা ছেলে। স্কুল থেকে নিয়ে চলে গিয়ে বিয়ে করেছে ইসরাফিল পিয়াদা। তার কিছুদিন পরে কি খবর পেলেন? যেরকম মেয়েটা ওরা, মেয়েটি হলো আমার চাচাতো বোন, কাকার মেয়ে। মেয়েটি প্রায় 1 মাস আগে আমাদের বাগমারি স্কুলে পড়াশোনা করত। ওকে রাধাবল্লভপুরের একটা ছেলে ইসরাফিল পিয়াদা। সাবস্ক্রাইব করুন চ্যানেলকে।